কোরআন থেকে টেকনোলজি বাইর করছে। জান্নাতীরা শারাবান তাহুরার সাথে পাখির গুনাহ করা গোশত খাইবে। তখন জো বাইডেনের অ্যাকশনটা কি হবে রে? ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও মুসলমান, ও রফিক ভাই, ও মনির ভাই, আজকে আপনি আমাদেরকে মিনাল মায় কিছু পানীয়র বোতল দেন। আমাদেরকে মারিয়া তো গলা শুকাই গেছে, চিৎকার দিতে আর কিছু ফল ফলালি দেন। আমরা বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন আলাল জো বাইডেন আলাল ডোনাল্ড ট্রাম্পের। আল্লাহ তোদের মতো কাফিরদের জন্য এই দুইটা নিয়ামত চিরতরে হারাম করে রেখেছে। আফসোস আর আফসোস। তাহলে আমরা আল্লাহর বান্দা হতে পেরে খুশি না বেজার? হাসুর মাঠে আফসোস করবে। যুবক, আসো কোরআনের দিকে, ওলামায়ে হক্কানি রব্বানের দিকে, পীর মাশায়েখের দিকে আসো, তাবলীগের দ্বীনের ভাইদের কাছে আসো। আমরা তোমাকে দারুণ এক জগতে নিয়ে যাব, জান্নাতের সুমহান অডিটোরিয়াম ইনশাআল্লাহ। রাজি আছো তো? কোরআনের কাজ করবা তো? একামতে দিনের কাজ করবা তো? আল্লাহ আমার নারায়ণগঞ্জবাসীকে তুমি কবুল করো। কষ্ট লাগে, তোমরা এই যে মোবাইলে টিকটক কি ফেসবুক, পুরো এই 3 কোটি জনগোষ্ঠী জরিপ নেন নারায়ণগঞ্জে। সকালবেলা আজকে একটা আয়াত পড়ছে নাই, 2টা 2:30 বাজে ঘুমাইবো, 8টা 9টা বাজে ঘুম থেকে উঠবো। সব হযরত টিকটক শরীফ, ফেসবুক শরীফ এমনি ঘুমেতে উড়িয়ে ঠেলে। তো কিভাবে তোমরা জান্নাতে যাইবা? আর এটার মধ্যে এইভাবে চায় রূপ সাগরে জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে ওই মাঠের ইয়ান্দি বইটা চায় আর ডেকসেট বাজায়, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। প্রাণ বন্ধু তো রূপ সাগরের দরকার, তো হুর জান্নাতের জলক মারি ক। এখানে যেভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আর্ট করছেন জান্নাতের হুর, সুবহানাল্লাহ বলে। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। কোরআনের ভালো না বাসলে শহর থাকবে না, আল্লাহ রাখবেন না। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিল্ডিং এর ভিতরে রাখো, আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে সেফটি দিবে। আমিন বলো। ঠিক আছে, জহির ভাই কুপনগুলো দিয়ে দেন। জহির ভাই কই? যারা নিবেন দিয়ে মোবাইল নম্বরটা দেন, টাকা দেন, এই নেন, কারণ আমরা মোবাইল নম্বরে লটারিটা টান দেওয়া হবে। ধন্যবাদ, আমি ওয়াজ করি ইনশাআল্লাহ। কেমন? আর যারা পরে নিবা এনে পরে এতে ভাই এখান দিয়ে আমি ওয়াজ শুরু করি, আমরা স্টেজে ওঠে নিয়ে দিই। তা আমার এই খুতবার 23 নম্বর আলোচনাটাই আমি আজকে করতেছি। দেখেন কি সুন্দর আলোচনা লিখছি, লাইন লিখছি 8টা। দেখবেন ঘন্টাকে ঘন্টা ডিজাইন করে রেখেছি, আলোচনা করতেছি। কয় নম্বর আলোচনা? কথা কয় না, এইটাই আওয়াজ আজকে শুনবেন ইনশাআল্লাহ। রেডি? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা আফিয়া খাতুন জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 6ষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিল সাহারা সিটি রেল স্টেশন ফতুল্লাহ নারায়ণগঞ্জ সম্মানিত সভাপতি প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ আমাদের এই মাহফিলের মধ্যমণি আগামীকালের চিফ গেস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন যুবকদের কলিজা মুফতি আমির হামজা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন অনলাইনে ইন্টারনেটে দেখবেন এবং পর্দার আলের আমার আম্মাজিরা মঞ্চে উপবিষ্ট সম্মানিত স্কলারবৃন্দ জনসেবক প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ আমি আমার প্রিয় রফিক ভাই এবং মনির ভাই সহ অন্যান্য প্রিয় বন্ধুদের কাছে কৃতজ্ঞ যাদের বরকতে আল্লাহ এই জমিনে কথা বলার আমাকে তৌফিক দিয়েছেন যাদের বরকতে এখানে রিজিক খাওয়ার আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুন এই মহল্লাবাসী এই পুরো নারায়ণগঞ্জবাসীকে আল্লাহ রহমতের ছামিয়ানাতে আশ্রয় দিক প্রিয় বন্ধুরা অল্প সময় আমি কথা বলবো আমি মূলত 50 মিনিট 1 ঘন্টার উপরে কথা বলি না আর আপনারা যেহেতু শহরের মানুষ কর্মব্যস্ততা আছে ধৈর্যচ্যুতি ঘটার আগে আগে আমাদের এই কোরআনের ইউনিভার্সিটির ক্লাস শেষ হয়ে যাবে আমিন আজকে কথা বলবো আমি এলাস সায়েন্স নিয়ে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স কি সায়েন্স এলাস সায়েন্স কি সায়েন্স একটু পড়া দিও বাসিয়া পড়া দিও তুমি যে জায়গাতে বসছো এই মাহফিলটা করতে বেড়ার 30 লাখ টাকা খরচ জন প্রতি বানা পড়ছে 30,000 টাকা এন হাতের লেখা দিয়ে চুপ করে টেবিলের নিচে বসে থাকিও না তোমার 50 মিনিট আমি সুখ দিতাম না রেডি বিষয় কি এলাস সায়েন্স কি সায়েন্স পড়া বাইর করো কি সায়েন্স
ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স এলাস সায়েন্স। আফসারি ভাই, পাশে ঢাকা ইউনিভার্সিটি, আপনি আবার কোন বিজ্ঞান আবিষ্কার করলেন? আমরা শুনলাম মেডিকেল সায়েন্স, আমরা শুনলাম স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আপনি আবার কোন সায়েন্স লইলেন নাজিল হইলেন? আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? একদিন আমি কোরআনের কইলাম চুপে চুপে, কোরআন আসত্তি বালা ও আসি বালা, কইলাম আচ্ছা রে মনু, তোর ভিতরে এলাইস সায়েন্স নিয়ে কোনো কথাটা তা আসেনি। সে আমাকে জবাব দেয়, আফসারি থাকবে না কেন, তিবিয়ান লিকুল্লি শাইইন, প্রত্যেক অনুকর্মণ নিয়ে আমি কথা বলেছি, এলাইস সায়েন্স নিয়ে আমি কথা বলবো না কেন? কইলাম আচ্ছা মনু, কয়টা ইনফরমেশন আছে তোর কাছে? আফসারি সাহেব, আমার কাছে 9টা ইনফরমেশন আছে। সুবহানাল্লাহ, আমি বলে দিই কেমন? তোমরা ওই সপ্তম মাহফিলে, সপ্তবার্ষিক মাহফিলে 2025 সালে আসি, সুবহানাল্লাহ, পিকআপ দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে গাও না। কয়টা ইনফরমেশন? আরো জোরে কথা কইও, কথা কইও। বেজ্জি 9টা ইনফরমেশন, মানে আফসোস বিজ্ঞান। আফসোসও একটা সাবজেক্ট। আমি শুই শুই চিন্তা করছি, দেখি কোরআনে আমি অনেক কিছু চিন্তা করি, আল্লাহ আমাকে এটা শিখেছে, আমিন কর। আফসোস আবার কি? এখানে যে কাছে কলেজ আছে বা প্রাইমারি স্কুল আছে, পড়ালেখা তো করছস, ধর হিয়ানে 5-এ পরীক্ষা দিবার সময় তোর ক্লাসমেট আছিল, ধর শারমিন আসিল, মনে মনে কল্পনা একটি, আরে শারমিনটার যদি বিয়ে করতে হইতাম, কিন্তু কপালে লেখা ছিল না, তাকে পাওয়া হইল না। ফতুল্লাহ সরকারি স্কুল থেকে ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দিছস। কি পরীক্ষা? তো 10-এ তুই হইছ পেশাব রোল নম্বর 1, ধর ফিঙ্কি হইছে 2। মনে কত কল্পনা, ফিঙ্কি হাঁটে মনে যেন আকাশের চাঁদ হাঁটে, কিন্তু ফিঙ্কির বাবা এই এলাকার অনেক প্রভাবশালী, ডরে কিছু কস্তা, কিন্তু কল্পনা একশো যে তার সাথে যদি বিয়েটা হইতো। এই যে তাকে পাইলি না, সে চলে গেল ঢাকা ইউনিভার্সিটি, তুই চলে গেছ বিদেশ। মনে একটা আফসোস, যদি তাকে পাইতাম। ধর এখানে শামীম ওসমান ভাই এমপি ছিলেন, পপুলার ম্যান ছিলেন, তোরও কল্পনা জাগে যদি আমি শামীম ভাইয়ের মতো হইতাম, আইবি আফার মতো হইতাম, ইস কত মানুষ আমাকে শ্রদ্ধা নিবেদন করত। এই যে একটা আফসোস। রফিক ভাই 3টা বাড়ি করছে, যদি আমি একটা বাড়ি করতাম, যদি আমি যেভাবে স্যামসাং বিজ্ঞানীরা 10 পয়সার লোহা দিয়ে আইফোন বানাইয়া 3 লাখ টাকা হাতায় নিচ্ছে, যদি আমি তেমন বিজ্ঞানী হইতাম, যদি আমি জো বাইডেন হইতাম, যদি আমি রকেট বিজ্ঞানী হইতাম, এইভাবে মনের ভিতরে একটা আফসোস আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন এইভাবে আফসোসের স্বপ্ন এঁকেছে 9টা জায়গা। কয়টা? এ দেখ, এখানে নারায়ণগঞ্জের এই কোরআনে, কোরআন তো সারা ওয়ার্ল্ডে, সারা জগতে, ইয়ান কিন্তু নারায়ণগঞ্জের মসজিদ থেকে আনছে না। এখানে লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত গ্রন্থ। কারীম শব্দের অর্থ সম্মানিত, আলেমেরা সব এটাই বলে দিল। মাদ্দা হলো কাফ রা মিম, কারুমাই একরুম থেকে বাবে আপনার কারুমাই একরুম থেকে ইসমে ফাইল মুবাল্লাগা সিগা কারীম। কারীম মানে সম্মানিত। আসলে এটা অর্থ এটা নয়। কাপ রা মিম হলো মাদ্দা, এর অর্থ হচ্ছে মদ, আঙ্গুর। আর কারিম বলা হয় কারে, আমাদের এই মহল্লা যেটা সবচেয়ে মদ খাই লুঙ্গি সহ খুলি ওয়াবদা ফিলারে কয়ে তুই কি রে, ওই এলাকার কেডার আমি মুত্তা দিমু সব দিয়ালা, এরে আরব দেশে কয় কারিম। তো এই মদদের সাথে কারিমের কি সম্পর্ক? কোরআনের কাছে আপনি যে কোনো ইনফরমেশন চাইবেন, কোরআন এই বিষয়টা আমাকে দে, সে এমন দেওয়া দিবে, তোমরা পৃথিবীর 1000 কোটি মানুষের গ্রহে তোমাদের কোসা অঞ্জলি ভরে যাবে, কোরআন দিতেই থাকবে। এই জন্য তার নাম কারীম। তার 55টা নাম। কয়টা? কথা কস না দে, ব্যক্তি তো জোয়ান না, পিকআপ দিবি। কয়টা? আমার প্রিয় ওস্তাদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল ইতকান গ্রন্থে কোরআনের 55টা নাম লিখছে। আমরা যে কই কোরআন শরীফ, এটা জাল নোট, আল্লাহ কোনওয়ান্দি শরীফ কয় না।
এই 55টা দিয়ে উনি আয়াতও দিয়ে দিছে। আল্লাহ কি কি নামে ডাকছে, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, ওহী, মুবারক, মাসানি, এইভাবে দিয়ে দিয়ে আল্লাহ বলছে। যাক, সেটা আবার আরেক কথা। এই ইলমি কথাগুলো আপনাদের হৃদয়ঙ্গম কম হওয়ারই কথা, আপনাদেরকে সহজ করে দিচ্ছি। তাহলে আমি তারে বললাম, আফসোস নিয়ে কি বলছিস? সে আমাকে বলল, আফসারি, আমার ভিতরে 9টা আফসোস। কয়টা? প্রথম আফসোস, মানুষ রাজত্ব নিয়ে করবে হাসর মাঠে। আল্লাহ জাল্লা শানু বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে সেদিনের ভয় দেখাচ্ছি, অত্যাসন্ন আযাবের ভয়, যেদিন প্রত্যেক মানুষ তার আমল দেখতে পাইবে, যা সে আমল করেছে এই আমল দেখতে পাইয়া ওয়াকুলুল কাফিরু, সব কাফেররা হাসর মাঠে বলবে, ইয়া লাইতানি, আফসোস। এই আফসোসের সিগাটা 9টা জায়গা। হায় আমার জীবনের জন্য আফসোস, কুনতু তুরাবা। আল্লাহ, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, কি জন্য তুমি আমাকে হাসর মাঠে উঠাইলা? আল্লামা হযরত জো বাইডেন আমাদের চোখের সামনে কইব, আল্লাহ যদি আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ কইব, ওর মাটি হইতা হাঁটো, তুমি মাস্টার ডিগ্রি পাস করছো, 30 বার গেছো আত্মহত্যা করতে, বিষ খাই পারলে, চাকরি পাও না, কিছু করতে পাও না, আমি আল্লাহ তোমাকে আত্মহত্যা থেকে বাঁচাইয়া তাম পৃথিবীর ক্ষমতা দিছি, আমারও চিন্তা না। মাটি হইতে চাও, ওয়াও টু মি ইফ আই ওয়ার দাস। হায়, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। কে কইব? ভ্লাদিমির পুতিন ভাইসা, আল্লামা কি জো বাইডেন, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্প, হাদাহাউল্লাহ আও গাদেবাহুল্লাহ। ঠিক কি না? কোরআন দেখছেন কিভাবে চিত্র দেখায়? এটা তো আমি এটাকে ভিডিও গ্রন্থ মনে করি, আপনি তো এটা মনে করেন লেখা কালা কালা হরফ। আল্লাহর কসম, এটাকে আমি ভিডিওর মতো দেখি। এটা কথা বলে। 1500 বছর আগে এই কোরআনে কারীম আপনাদেরকে আল্লাহ পাক প্রেজেন্ট করছে। নারায়ণগঞ্জের ফোলাফাইন পাগলা রেল স্টেশনের ভিডিও দেখে, যদি ডিউরেশন বেশি দেখে, এটা দেখে না, ভিডিওটা আগে টাচ করে স্থিতি টাইম কত। প্রত্যেকটা আয়াতে কারিমা দেখবেন যে টিকটক রিলস ভিডিওটা শর্ট শর্ট, কাওয়াইবা আতরাবা কাসান দিহাকা লাহমি তায়রিন মিম্মা ইয়াস্তাহুন, ছোট ছোট আয়াত। আল্লাহ জানে যে নারায়ণগঞ্জবাসীর 1500 বছর পর ধৈর্য কম হবে, ফলাইনিগুন মেজাজ খারাপ হইব, ছোট ছোট আল্লাহ ওয়াজ করে দিছে। না না, সুবহানাল্লাহ, 3-4 বছর পর ফিটি কর রেডি, আমরা আদে রেডি, আকুল চল রেডি, আর ফাঁসের তারে মার। বারবার বলছি, তোর এই জায়গাতে বসছস যে ভাড়া আছে 30,000 টাকা, একটা ঘন্টার জন্য আজকে ওয়াকফ কর। একটু কথাটা বলতে হবে, তাহলে না লেকচারটা দেখবো। আমি তো ঘুম যাই না, ওয়াজ করি না। আমার কথাটা বুঝ, পরে আমার যা খরচ করিস। রেডি তো? দেখেন তারা আফসোস করবে। আল্লাহ আল্লাহ শানু বলবেন, জো বাইডেন, এখনকার মাটি হয়ে যাও। তুমি না ফতুল্লাহ সরকারি কলেজে আসবার সময় তোমার যেভাবে স্যালুট দিত কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ঢোল তবলা ফিরাইয়ে, এই হলদান অতিথিতে বরণ করো, ঠিক কি না? এখন ঘটনা কি? এখন কেন বলছো ওয়াও টু মি ইফ আই ওয়ার দাস? এখন মাটি হয়ে যাচ্ছ কেন? তাম পৃথিবী তো নাসা ছিল তুমি। আফসোস করবে, আল্লাহ রাজা না হই যদি আমি আজকে মাটি হয়ে যেতাম, আমি কেন এদের মতো মুমিন হইলাম না? সেটাও আছে 9 নম্বর কথা। তাইলে আমরা আল্লাহর বান্দা হতে পেরে খুশি না বেজার? তাদের আফসোসটা দেখি আমরা এইভাবে চেয়ারে বসবো। কোথায় বসবো? এবারে ঢালান দিব। আমাদের ওয়াইফ থাকবে 12,500 হুর। কত হাজার? আল্লাহ, এই কথাটা মহিলা প্যান্ডেলে নিও না। তারা শুনলে কইব, আফসারি বাইরে মানা করছি, তারা দাওয়াত না দিবে। ঘরে ঘরে কোবাকুবি তৈরি করে দিছে। কত হাজার? আল্লাহ নিজে বলতেছেন, বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জামা মুতাকাল্লিমের সিগা, ফাইল তার ফাইল আল্লাহ।
আল্লাহ বলছেন বান্দা আমি বিয়ে করাবো। রফিক ভাই আর মনির ভাই যদি বলে আফসারি ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে আছে 15 দিনের স্বামীটা মারা গেছে, আপনারা আমি বিয়ে করাবো, আমি তো বিশ্বাস করবো ভাই তো আমার সাথে মিথ্যা বলবে না। আল্লাহ কত মহব্বত করি তোরে কইতেছে বান্দারে তোর বিয়ের অনুষ্ঠানটা আমি করবো। তো যদি বিশ্বাস না হয় নাইরে আমি কোথায় রাখছি, তুই কোরআনের ভিডিওটা দেখ, সূরা রহমান। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে আমি নাইরি গুলা রেডি করে রেখেছি। কে কয়? এরপরে আল্লাহ আপনারে কোলে লই, মহব্বতে কোলে লই, কানে কানে কয় বান্দা তোর আমার কথা তোর কি অবিশ্বাস হয়নি? যেভাবে মা বাপ সন্তানের কোলে লইয়া কয় তোরে এই খাওয়ামু সে খাওয়ামু, আল্লাহ আপনারে কোলে লইয়া কয় বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ও বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? বিয়ে করাইবো কে? হুর কতজন? নবীজি গেছাং রেট অফার দিচ্ছেন 12,500 12,000। এগুলারে লই তুই এভাবে সোফা সেটে বইবি, কোনা বইবি ভাই সামনে দিছি আমনে দে ফাঁসাটারে একটু দেশা ঘুমে তুড়া সোফা সেটে বইবি কোন আত আমার মতো দিলি না তো ফাঁসের দেশা সিনেমায় ঘুমে তুড়া তারে সোফা সেটে বইবি, ঠিক কি না? কোথায় আছে এই কথা দেখেন, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরু, আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, এভাবে বক্স খাটে দেলান দিবেন, হেলান দিবেন আপনার ওয়াইফ 12,500 হুর, আর কাফেরদের বুক থাপড়ানি দেখবেন হাসর মাঠে। আহ কি করলাম, কেন এত বড় রাজা হইলাম, কেন মুসলমান হইলাম না, আফসোস করবে। আমরা তখন মেড ইন জান্নাতের বেনসন সিগারেট টানিয়া জো বাইডেনের বাড়ি রে আঙ্গরের নাম অফিস কইছিলি, কোথায় আছে কথা দেখেন। আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে যুক্তি দিচ্ছি, দলিল দিচ্ছি। সূরা ওয়াকিয়াতে ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুর, তারা সেখানে পাখির বুনা করার গোশতের সাথে শরাবান তাহুরা খাইবে। নারায়ণগঞ্জ যেটা দেখবেন আসলি মদখোর, তারা জিজ্ঞেস করি মদ খেতে কি লাগে, ও ভাই একটু গিরিল লই, গরুর গোশত ভাষা করাটা লই, এটা তো জাঁজ জাঁজ, এটা একটু চুমুক মারি আর খাই। মহাগ্রন্থ আল কোরআন থেকে টেকনোলজি বাইর করছে, জান্নাতীরা শরাবান তাহুরার সাথে পাখির গুনাহ করা গোশত খাইবে। তো জো বাইডেন অ্যাকশনটা কি ভাই রে, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে ও মুসলমান, ও রফিক ভাই, ও মনির ভাই, আজকে আপনি আমাদেরকে মিনাল মায় কিছু পানীয়র বোতল দেন, আমাদেরকে মারিয়া তো গলা শুকাই গেছে চিৎকার দিতে, আর কিছু ফল ফলালি দেন। আমরা বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আলাল জো বাইডেন, আলাল ডোনাল্ড ট্রাম্পের, আল্লাহ তোদের মতো কাফেরদের জন্য এই দুইটা নিয়ামত চিরতরে হারাম করে রেখেছে। আফসোস আর আফসোস। তাহলে আমরা আল্লাহর বান্দা হতে পেরে খুশি না বেজার? হাসুর মাঠে আফসোস করবে। যুবক আসো কোরআনের দিকে, ওলামায়ে হক্কানি রব্বানের দিকে, পীর মাশায়েখের দিকে আসো, তাবলীগের দ্বীনের ভাইদের কাছে আসো। আমরা তোমাকে দারুণ এক জগতে নিয়ে যাব, জান্নাতের সুমহান অডিটোরিয়াম ইনশাআল্লাহ। রাজি আছো তো? কোরআনের কাজ করবা তো? একামতে দিনের কাজ করবা তো? আল্লাহ আমার নারায়ণগঞ্জবাসীকে তুমি কবুল করো। কষ্ট লাগে তোমরা এই যে মোবাইলে টিকটক কি ফেসবুক, পুরো এই 3 কোটি জনগোষ্ঠী শরীফ নেন নারায়ণগঞ্জে। সকালবেলা আজকে একটা আয়াত পড়ছে নাই, 2টা 2:30 বাজে ঘুমাইবো, 8টা 9টা বাজে ঘুম থেকে উঠবো, সব হযরত টিকটক শরীফ ফেসবুক শরীফ এমনি ঘুমেতে উড়িয়ে ঠেলে। কিভাবে তোমরা জান্নাতে যাইবা? আর এটার মধ্যে এইভাবে চায় রূপ সাগরে জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে ওই মাঠের ইয়ান দিব ওইটা চায় আর ডেকসেট বাজায়, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। প্রাণ বন্ধু
তো রূপসাগরের দরকার তো হুর জান্নাতের ঝলক মারি ক এখানে যেভাবে আল্লাহ জাল্লাহ শানু যেভাবে আর্ট করছেন জান্নাতের হুর সুবহানাল্লাহ বলে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহারার আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি আল্লাহু আকবার আজওয়াজুম মুতাহারা বুঝো আলেমেরা বুঝবে আজওয়াজুম মুতাহারা কোরআনে কারিমে এরকম আয়াত আছে 4টা কয়টা আজওয়াজুনের সিফাত আল্লাহ মুতাহারা নিয়ে আসছে কেন নিয়ে আসছে দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতের মহিলারা 9টা কোয়ালিটি তাদের বেশি 9টা গুণ তাদের বেশি থাকবে যে বদগুণটা দুনিয়ার মহিলাদের মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল আরাকে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে হাইজের দুর্গন্ধ রক্ত থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কে কয় আতকুল রাইফেলের মতো দেয়া কে কয় কয় জায়গায় 7 জায়গায় কয় জায়গায় আল্লাহ তো কথাইটা একবার কইলে সত্য 4বার কয় বান্দা তোরা আজওয়াজুম মুতাহারার লগে বিয়া আমি দিব মোহরানা কাফিন টাবিন ফতুল্লাহ থানার রেজিস্ট্রি অফিসার লাগলো রেজিস্ট্রি বিয়া আমি করব জাওয়াজ না সিগারের অর্থ জানি লইবেন আলেমদের থেকে জমামত টাকার লেমে সিগা বিয়া আমি পড়াবো আর তুই ফেসবুক শরীফ লই নামাজ নাই কলমা নাই ওই এনে বই বই 8টা 9টা বাজে বলাইন বই সবুজা সাগরিকা ফিনটা আকাশিয়া আস্তা খবিস ওই এনে ওই বালু বারাটি এনে বই বই সাই কলজার ভিতর গাতি রাখুম তোয়ারে এরকম সিটিং যুবক আমাদের ফতুল্লাহ নাই রে তুই কলিজের ভিতরে মসজিদের ঢুকা তোর জন্য জান্নাত রেডি আছে আজকে শুক্রবার গেল প্রতি শুক্রবারে আল্লাহ নিজে ফাঁক করে তোদেরকে খানা খাওয়াইবো এমন খানা যেটা অন্য 6 দিনের খানার চেয়ে ব্যতিক্রম 70 রকমের গ্রান আসবে খানা থেকে 70 রকমের আলাদা স্বাদ নুজুলাম মিন গফুরির রহিম আমি ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি তোমাদের জন্য এই আয়াতটা পড়লে আমি কান্দি দিই আল্লাহ তুমি আমার জন্য নারায়ণগঞ্জ স্টেডিয়ামের টিকিট কাটি আমার কেমনে জান্নাতে ঢুকতে দিবা না নজরুল মানে মেহমানদারি রেডি রেখেছে আল্লাহ আফসারি আইও আমি তোমার অপেক্ষায় আছি আবার সূরা জুমারে আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত এখানে মুত্তাকিদের বেলা জান্নাতীদের বেলা ওয়াও একটা বেশি আছে আর জাহান্নামীদের বেলা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত সেখানে ওয়াও নাই গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কেন একটি ওয়াও বেশি মানে মেহমানকে দাওয়াত দিয়েছে এভাবে রফিক ভাই মনির ভাই ওই বুড়িয়া ওই শিবু মার্কেটের ইয়ে গেছে অটো একটা লই মেহমান আইবো ইয়ে 3 কিলো 4 কিলো ইয়ারে আল্লাহ জান্নাতের গেটে এভাবে দাঁড়ায় রয়েছে কতক্ষণে আইবো আমার বান্দা আরে কতক্ষণে আইবো ফেরেশতার করে ফাটা দিছে রাস্তা ফেরেশতাদেরকে ফাটা দিছে রে রাস্তা আছে তাকবীর রাস্তা কিলা দখলু ফিহা সালামান সালামা মিছিল দর আমি কারা দিছি কতক্ষণে আমার বান্দা আইবো এই জন্য এখানে এই সেন্টেন্সে একটা ওয়াও বেশি আর জাহান্নামীদের শানে কেন ওয়াও বেশি নাই জেলের দরজা তোলা খুলি রাখবো নি ছোট্ট করে কেন্দ্রীয় কারাগার নারায়ণগঞ্জের আসামি নিব আর ডান্ডা বেরিয়ে ধাক্কা দিয়ে হাঁদা জান্নাতের গেট আগের থেকে খোলা আল্লাহ অপেক্ষায় আছে লিল্লাহি তাকবীর সে আল্লাহরে ভাই খুশি নেবে যার সে আল্লাহরে সেজদা দিবেনি
তুই যখন আফিয়া জামে মসজিদে সেজদা দেস, একটা সেন্টেন্স বলো, সেজদাতে সেন্টেন্সটা কি? সুবহানা রাব্বিয়াল। এখানে তিনটা ওয়ার্ড, কয়টা? সুবহান রব আলা। আল্লাহ তোর এভাবে মহব্বত করি মুসে বান্দা, ও ফিন্টু তুই আমারে সুবহান কইছস কোন দুঃখে? ও আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান করি, আল্লাহ শারিক, আল্লাহ কোন শিরক নাই, মূর্তি আপনার এগেনিস্টে দাঁড়াতে পারে না। তো বুঝলাম রব কইছস কেন? আল্লাহ আপনি তো আমার রব, আপনি আমাকে অক্সিজেন দিচ্ছেন, এই অক্সিজেন উৎপাদন করতেছেন সূর্যের দেশ থেকে, সেখানে 1.5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, হাইড্রোজেনটা জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয় প্রতি সেকেন্ডে। সেখান থেকে আপনি আমার জন্য অক্সিজেন এখানে পাঠাই দিয়েছেন সংশ্লেষণ প্রক্রিয়া, নাইট্রোজেন সিস্টেমের মাধ্যমে, গাছের পাতাতে 2 কোটি ছিদ্রের মাধ্যমে আপনি রিফাইনিং করি করি আমার ফুসফুসে ঢুকাইছেন আরো 4 কোটি ছিদ্র দিয়ে। আপনি আমার রব, আপনি আমাকে কবর হাসর মিজান ফুলসেরাতে আপনি আমাকে খাওয়াইবেন। এরপরে আল্লাহ কো বান্দা রে, তুই আমার আলা কইছ কোন দুঃখে, তুই আরো জানোস কত বড়। আপনি আল্লাহর সাথে বলতেছেন আমি আল্লাহ আপনাকে চিনি, আপনি কত বড়। এই পৃথিবী থেকে, তারপরে সৌরজগৎ কোটি কোটি গুণ বড়, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য সিটিং এর ফলে একটা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, হাতে সূর্য থেকে 10 কোটি গুণ বড়। এভাবে এই সৌরজগৎ, তারপরে এই মহাজগতের পর ক্লাস্টার, সুপার ক্লাস্টার, সুপার সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার, এই মহাশূন্য বিজ্ঞানীরা আবিষ্কার করছি কোরিয়া, এগুলা বিশাল পরিধি দেখাই দিছে। মহাজগতের মাত্র 1.01% আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য খালি। এটা হচ্ছে প্রথম আসমানের নিচের কিচ্ছা, অনন্ত মহাশূন্য খালি এর প্রথম আসমান। এই জগৎ থেকে প্রথম আসমান আরো বড়, ও আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেই জগতে এই সৌরজগৎ গুলো আছে। এইভাবে 7 আসমান পেরিয়ে তারপরে 70,000 নূরের পর্দার দেশ, এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড় আল্লাহ। আল্লাহ তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয়, আমার ফতুল্লার যুবকেরা রে, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাব। ও তুই আল্লাহর সেজদা দিলি না, দিলি না রে। হাতে কলজের ভিতরে ননারে ঢুকে যায়। হযরত মোবাইল শরীফে গান শোনে না, তুই কলিজাতে মসজিদের ঢুকা, কলজার ভিতর গাতি রাখম তোমারে, ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাক মারমো তোমারে। তুই ওইলার কলজার বন্ধু, পরাণের পরাণ, তোমারে সারা মন নতিয়ে বদ্দার চা দোকান, আড্ডা দিতে ন যাই উমায়, সিগারেট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখমে তোমারে। নামাজ ইনশাল্লাহ পড়বে তো? নামাজ না পড়লে মাহফিলের আয়োজন করি কোনো লাভ? এই তো পুরন ঢাকা নারায়ণগঞ্জ, আল্লাহু আকবার, ঐতিহ্য, হাজার হাজার বছরের ঐতিহ্যের নগরী। এই তো মাঠ ফেরুলে, নদী ফেরুলেই আমার আবুল কাজেম আল কায়কোবাদকে দেখা যায়। আজান কবিতাটা লিখেছে, কত সুন্দর কথা। বাংলা ভাষায় আজান নিয়ে এত সুন্দর কবিতা আর কেউ লিখতে পারে নাই। আল্লাহ আমার মুন্সিগঞ্জ দোহারের কবি আবুল কাজেম আল কায়কোবাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তিনি লিখেছেন, কেউ ও শুনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সে সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী কি মধুর আজানের ধ্বনি। এই হলো আমার শিক্ষানীতি। যা শিখেছে ও 16 বছরে দর্শন করে দিছে, শিক্ষারে শেষ করে দিছে আমাদেরকে। এই সেই পুস্তকলা বালুর মাঠের 16 দিন ব্যাপী মাহফিল, পুরো নারায়ণগঞ্জের আনাসে কানাসে মাহফিল গুলো চলতো। একটা মাহফিলের পারমিশন আনার লাগে 16-17 জায়গা থেকে। যতদিন বেঁচে থাকবো থার্ড ওয়ার ইজ কামিং, আর কোনো অনুমতি আমরা নেব না। আল্লাহ আমাদেরকে বলছে লিতুবাইয়িনা লিন-নাস,
আমি তোমাদের থেকে ওয়াদা নিলাম আমার কোরআনের বাণী আমার বান্দাদেরকে পৌঁছাই দিবা। অনুমতি, যাক ওইদিকে যাচ্ছি না, আফসোস করবে ওয়াও তুমি এই ভাই আর দাস আমরা আসবো আর কি ভাই, আমার নাম মফিজ করে দিলাম, মফিজ গালা ভাই রে, তুই না স্যামসাং কোম্পানি, তুই না বেবো কোম্পানি, মিৎসুবিশি টয়োটা। আসেন 2 নম্বর আফসোস, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। সূরা ফজরের 24 নম্বর আয়াত। দুনিয়ামুখী আমরা যে বিজনেস ছিলাম, এত সুন্দর মাহফিল, হাসর মাঠে যারা আসে না আফসোস করবে, আল্লাহ 10টা 4টা অফিস করলাম, মনির ভাই রফিক ভাই মাহফিলের আয়োজন করলো, যদি আসতাম আজকে ফেরেশতারা যে ভিডিওটা করলো তাদেরকে দেখিয়ে দেখিয়ে জান্নাতে নিয়ে দিচ্ছে, আমি এই 1টা ঘন্টা যদি মাহফিলটা শুনতাম, আল্লাহ আমার ভাগ্যটা খুলে যাইতো। আমাদেরকে নামাজ পড়তে বললে কয় ব্যস্ত, কোরআনের কাজ করতে গেলে কয় ব্যস্ত, তাবলীগের সময় লাগাইতে গেলে কয় ব্যস্ত। তো ব্যবসা আসে 8টা বাজে দোকান খোলে, রাত 12টা বাজে আসে, ভাবি সাহেবের সময় দিয়ে রাত 2টা পর্যন্ত রেস্ট। এইভাবে সে চলছে আব্দুল দুনিয়া, এতে দুনিয়ার গোলাপ, ঠিক কিনা? এরকম দুনিয়ার গোলাম আমাদের এই নারায়ণগঞ্জ নাই রে, ইরে বাইরে। আমি ডরে ডাকা পড়ি না, এখানে সময়ের যে দাম দেয় রে, আমি ডরে ডাকা আসি না রে ভাই। সব মানুষ ব্যস্ত, যদি কেউ ভাই একটু পথ দেখান, আপনি কি আমার ট্রাফিক রাখছেন? এখন যারা বুড়িগঙ্গা নদীতে এখানে কাজ করে, বালু লোড আনলোড করে, 1 ঘন্টা 500 টাকা পাই যাবে। আমরা যারা ওয়াজ শুনতেছি আমার ঘরে কইতেছে পাগল মফিজ। এ তাম পৃথিবীর মানুষ হাসর মাঠে আফসোস করবে, আল্লাহ এই 10 পয়সার লোহা দিয়া মোবাইল বানাইলাম, কত বছর চিন্তা করলাম, 1টা মিনিট যদি আপনাকে নিয়ে চিন্তা করতাম, আজকে তো আমাকে জাহান্নামে যেতে হতো না। এই দুনিয়ামুখীতার জন্য মানুষ চিন্তা করবে, ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য যদি আমি আগেই কিছু প্ল্যান করতাম। ওই ইয়া লাইতানি, এই লাইতানি মানে এলাস সায়েন্স, লাইতানি মানে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। তাহলে 5-10 মিনিট আল্লাহর জন্য দিবেন তো? পর্দার আলের আমার আম্মাজিরা আছেন, আপনারা তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন। মাগো মার্কেটও মানে মার্কেটও যায়, নারায়ণগঞ্জের আম্মাজিরা অনেক ভালো, তাই না? আছে না? আপনার শাড়িটা দেখিয়ে পরিয়া ডক চাইব কে? রফিক ভাই। তো উনি তো জানে কোন শাড়িটা পরাইলে আমার ওয়াইফের তেরেকা নাম ঝাঁকা নাকা জাকা নাকা লাগে, ঠিক নেই না? মা বোনেরা নিজেরা শাড়ি কিনে। তো এই যে মার্কেটে আপনারা যান, একদম যদি মজবুর হন, সমস্যাগ্রস্ত হন, যাবেন পর্দার সহিত যাবেন। আপনারা একটু সময় আল্লাহর জন্য ওয়াকফ করেন। আম্মা এই শহর এক সময় ছিল না, সামনে কিছুদিন পর এটা থাকবে না, এটা ফাইনাল ডিসিশন হয়ে গেছে। কাজী ইব্রাহিম সাহেব প্রতিদিনই বলতেছে 3য় মহাযুদ্ধ একটা লাগবে। এই যে এত বড় জান্নাত, এত বড় জগৎ, তোরা ড্রেনের জায়গা দেস না, রোডের জায়গা দেস না। 3 কোটি টাকা দিয়ে দোকান লইলি, সামনে দিয়ে ফল দোকান দিয়ে দিছে, এর থেকে 5,000 টাকা খায়। আবার মহল্লার ফিনটা জসিম্মা শারমিনের জামাই হেরো এর থেকে 200 টাকা করে চাঁদা খায়। রোডে জ্যাম আর জ্যাম। তাম পৃথিবী যতটুকু ঘুরলাম, মনে হয় যেন জান্নাতটা তারা নিয়ে আসছে। ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে, পরিত্যক্ত নগরী। আমরা যদি এই শহরকে সুন্দর না করি, ড্রেনের জায়গা, তারপরে রাস্তার জায়গা, বিদ্যুতের জায়গা যদি আমরা আল্লাহর জন্য না দিই, পার্কিং ব্যবস্থাটা যদি না করি, কোথায় ফালাইবি তোরা? একটা মানুষ লাশটা বাইর করার তো জায়গা নেই। প্রত্যেকে মহব্বত করিয়া ইনকাম ট্যাক্স চালু করবে, সর্বনিম্ন ট্যাক্স দিবেন গভর্নমেন্টকে। কারণ আপনার একটা 3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্সের টাকাটা দিয়ে একটা পাথর লাগাইবে, এই পাথর দিয়ে কত মানুষ হাঁটবে? 1টা পয়সা লাগবে বিমান কেনাতে, তাহলে এই বিমানে কত মানুষ হজে যাবে? 1টা পয়সা লাগবে রেল ইঞ্জিনে, আপনার সওয়াব হবে। আপনি দেশের ট্যাক্স না দিয়ে দেশের সমালোচনা করে, এটা জায়েজ হবে না। আল্লাহর জন্য বলছি। আবার আমারও সরকারের দালাল বলিও না, আমি নিজে ট্যাক্স দিই, খুশি চিত্তে দিই। প্রত্যেকটা নাগরিক যদি আমরা এইভাবে সচেতন না হই, বামডং ইন্দোনেশিয়া একটা মসজিদ দেখছি ভাই, দিন রাত 24 ঘন্টা আম্মাজিরা 2-3 হাজার আম্মাজি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মহিলারা লেকচার দেয়। রোডে গ্রামের রাস্তা 12 লেন, 12 লেন রাস্তা,
কি সুন্দর লাইটিং ব্যবস্থা। পৃথিবী যত দেশে ঘুরলাম মনে হয় যেন জান্নাত। নিজে চিন্তা কর, এটা বস্তিও তো ভালো আছে। তো এই কাজগুলো তো একা গভর্নমেন্ট করবে না। প্রিয় ঢাকাবাসী, প্রিয় নারায়ণগঞ্জবাসী, তোমরা শহরকে সুন্দর করো, বংশ পরম্পরা তোমরা বেঁচে থাকবা। কোনো অবস্থায় পার্কিং না করি বাড়ি করিও না, যাতে আমার ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতে পারে। একটা প্রাণকে বাঁচাও। রোডে মহল্লার যারা আসো, চাকরি করো, সিস্টেম করি, তাদের যারা বেকার আছে তাদেরকে ভাতা দিবেন, অসুবিধা নেই। চাঁদা খাওয়ার দরকার নেই, গুনার কাজের দরকার নেই। ওদের নেতৃত্বে যাতে রোডে ঘাটের দোকানগুলো না থাকে, খাসের যে জায়গাগুলো আছে এগুলো গভর্নমেন্টকে বলে করে দোকানগুলো এখানে স্থানান্তর করেন, আরাম পাবেন। ঘন্টাকে ঘন্টা আমাদের সময় চলে যাচ্ছে রোডে। কথা ঠিক কিনা? কে বুঝে? আসল কথা তো তোরা শুনবি না। সিঙ্গাপুর, মালয়েশিয়া, মাহাতির মোহাম্মদ এমন এক দেশ দিয়ে গেছে, এমনি দোয়া আসে তার জন্য। কয়েক কিলোমিটার পর পর ট্রাকের ড্রাইভারেরা ঘুম যায়। এত সুন্দর পার্কিং ব্যবস্থা, মনে হয় যেন জান্নাত থেকে ফোলা দেশিটা আনি দিছে। ঘর থেকে বাবির লোকে কজ্জা করি যদি গাড়ি লই বাইরস, গাড়িতে আরো শান্তি। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন খাইবি, সুখ আর সুখ। ওয়ান ওয়ে রাস্তা, কোনো হরন নাই। আমার গাড়িতে লাড়ি রেখছি পয়সা, হরন দিল বুড়িকা গেঁড়ি হিরে রফিকে ক দিনের পর দিন আমরা কি হতে চলছি। সুন্দর একটা বাংলাদেশ দিয়ে যাও না। আল্লাহ আমার কলিজাদেরকে কবুল করো। দুনিয়ার ব্যস্ততা করবেন, আখেরাত তো সাথে রাখবেন। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা ফিনটা হুন্ডা চালায় নারায়ণগঞ্জের ফতুল্লা কেডার, ঠিক নেই? 80 কিলো স্পিডে হুন্ডা চালায় সামারপাড়ের দিকে যায়, নজর থাকে তার 3 কিলো দূরে। বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ইমরান ভাই বিমান চালায় 1000 কিলো স্পিডে বাংলাদেশ এয়ারলাইন্স, নজর থাকে জিদ্দা সমুদ্র এই এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন, চালাবেন এই দুনিয়া, রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, 3-4টা জায়গা করেন, নজর এখানে চশমা লাগায় রাখবেন আখেরাতে, জান্নাতের চশমা লাগায় রাখবেন। কথা ঠিক না? মানুষ আফসোস করবে, জ্ঞানী বিজ্ঞানীরা আফসোস করবে, আল্লাহ কত সময় আমরা একটা ক্যানন ক্যামেরা বানাইতে কত বছর সাধনা করছি। 5টা মিনিট যদি আপনাকে ওয়াকফ করে দিতাম, আল্লাহ আফসারি ভাই তো নাম ধরে ধরে বলছিল বাংলার জমিন থেকে, তারপর আমরা যদি এগুলো খেয়াল করতাম, আল্লাহ আজকে আমরা জান্নাত চলে জান্নাত পেতাম। এই মানুষ দুনিয়ার ব্যস্ততার জন্য আফসোস করবে। এগুলো কয় নম্বর? 2 নম্বর। কয় নম্বর? ফরদার আম্মাজিরা কথাগুলার হৃদয়ঙ্গম করবেন। 3 নম্বর হচ্ছে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। কার্য তালিকা হাতে পাইবার পর আমল নামা পাইয়া তারা আফসোস করবে। দেখেন আল্লাহ কিভাবে ডিজাইন করছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে, জাহান্নামীদেরকে বাম হাত ভেঙে এদিক থেকে আমলনামা দেবে। আমলনামাটা পাইয়া সে বলবে, আল্লাহ আপনি যদি আমাকে আমলনামাটা না দিতেন। আমরা আমলনামাকে বিশ্বাস করি কিনা? আর কাফেররা বলে কি আমলনামা কি? আবার জিনা করছি সেই বুড়িগঙ্গা নদীর এখানে নৌকার মধ্যে, এটা তো কেউ দেখে নাই, এটা আবার আমলনামা বুক কিভাবে হইল? অনলাইনে এগুলা সব আপনার সেভ হচ্ছে। শর্ট ভাবে 2 মিনিটে একটা স্টোরি বলি। অক্টোবরে আমি 10 তারিখে ইন্দোনেশিয়া গেলাম। আমার দাগন ভাইয়ের এক মামাকে বলছি, মামা আপনি আমাকে একটা টিকিট দেন, কনফার্ম করি। মালিন্দু এয়ারলাইন্সের একটা বিমান টিকিট দিয়ে দিল। বললো যে মামা 88,000 টাকা আসছে। মোবাইলের সিদ্ধির ভিত্তি আমি বলছি, মোবাইলের সিদ্ধে আমাকে টিকিট পাঠাই দিছে। আবার আমি মোবাইলের সিদ্ধে দিয়ে টাকা পাঠাই দিছি। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ। আমি ক্লাস শেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে আসলাম। টিকিট প্রিন্ট আউট করছি মোবাইল থেকে, পিডিএফ ফাইল, ফাতা একটা। যেন বিমানও নাই, বিমান বালাও নাই, কিচ্ছু নেই। দূর ডিপার্চার অ্যারাইভাল কিতে কিতে লেখা, কালা কালা হরফ। এবার এয়ারপোর্ট আইলাম, দেখি কি কি ওড়ে। মনে মনে করলে মিঠাবোধ বিমানবন্দর। ও এই যে কি কি ওড়ে। ইমিগ্রেশন ক্রস করে ঢুকলাম, অনেক মহিলা, সুন্দর সুন্দর সুন্দরী আর কি, লুঙ্গি পরি না, সিলাই নাই। মালিন্দু আর লায়ন এয়ারলাইন্সের এগুলো সিলেন না নাই, আড়ে আড়ে লুঙ্গি খুলি যায়, সোনার বাংলা কলা। আমি কইলাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে দিস ওয়ে। ইয়ান্দি হান্দান, ইয়ান্দি হান্দান। আই আস্তে আস্তে হান্দাইলাম। এবার আমার বইয়ের বইছি, ওমা রাত 3টা, বাইর মতো করি কো, ওমা রাত 3টা।
ম্যাডাম এগুলো আমারে কয় চিকেন চিকেন বাফ কফি হট ডগ, মানে আপনি কি ভাত খাইবেন জরুরি মুরগা দি না গরুর গোস্ত দি? বললাম ম্যাডাম চিকেন। এবার আমারে বাদ দিয়ে দিছে। রাত বাজতেছে 3টা স্ট্যান্ডার্ড টাইম। আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে। বিমান চলছে কত জোরে? 1000 কিলো স্পিডে। কথা কয় না। এগুলা কি টিকিটে আসিল? টিকিটে আসিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনের টিকিট বুকিং দিয়ে দিয়েছে। আরো জোরে মরিবার পর ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোর চক্ষু রাডার হয়ে যাবে, অনলাইনে সব দেখবি। হায় হায়, জান্নাত জাহান্নাম তো দেখা যায়। তখন বলবে কি রাব্বির জিউন লাআল্লি আমালু সলিহাত, আল্লাহ আবার ফতুল্লাহতে পাঠান, ভালো কাজ করব। আল্লাহ বলল বান্দা আর সময় নাই, সময় নাই রে। ঠিক মহাগ্রন্থ আল কোরআন, ওহিমানি ইন্টারনেট, ওহিমানি জিমেইল, ওহিমানি তোরে গুগলে দিয়ে দিছে। আল্লাহ জান্নাতে সব কিছু ভিডিও দেখা দিছে। আল্লাহু আকবার। আফসোস করবে মানুষ, কার্য তালিকা দেখি চলে জলে ঘুরে বিল ওঠে, মিটারও বিল ওঠে। এই যে এমনি কয়েকটা কারখানা দেখি এসছি, হ্যাঁ মেশিনের দপ্পা তুপুর করে, মাস শেষে মালিকের দাম কায়, তুমি না শিল্পপতি? জি স্যার, মিটারে কয় 5 লাখ টাকা। ফতুল্লাহ বিদ্যুৎ অফিসে দিয়ে আসো। কে কয়? মিটারে। কে কয়? আমরা যত কাজ করতেছি অনলাইনে এগুলো সেভ হচ্ছে, পিডিএফ ফাইল, ভিডিও ফাইল, টেক্সট বুক। আল্লাহ হাসর মাঠে দিবে, 3 নম্বর অপশন যখন এভাবে দিয়ে দিবে, কাফেররা আফসোস করবে, আল্লাহ জাহান্নামের নাও ভালো কথা, কেন এটা দিলা? এরপরে আল্লাহ ভিডিও ফাইল সহ দিয়ে দিবে। মানুষ অস্বীকার করবে, আল্লাহ আমি নারায়ণগঞ্জ ডিগ্রি কলেজে পড়ছি, আমি তো এই জেনা করি নাই। আল্লাহ ভিডিওতে দেখাবো হাতিটা স্বাস্থ্যবাহিনী যে তোর হুন্ডার পিছনে হাতিটা এমনি ধরছে, স্বাস্থ্যবাহিনী এমনি উঠেছি। এরপরে মুখে কইবো আল্লাহ আমি এটা করি না, মুখের আল্লাহ কইবো স্টপ, আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সূরা ইয়াসিন। এরপরে হাতে বলবো চামড়া, তাশহাদু জুলুদুহুম, ট্রাইব্যুনালের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। আল্লাহ পুস্তকলা ব্রিজ থেকে সন্ধ্যার পরে এই আসার সময় আমি হাত এই তার স্বাস্থ্যবানের হাত ফ্যাডের নিচেও নামছি, এখন তো কেউ দেখতো না, হাত নিচে নামা। তুমি যা করতেছ, যত কিছু করতেছ, তোমার সব কিছু সেভ হচ্ছে। দৈনন্দিন কার্য তালিকা দেখে মানুষ আফসোস করবে। এই জগতের সেরা সিটারই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। 10টা 4টা তুমি ফতুল্লাহ উপজেলা নির্বাহী অফিসার, ডিসি অফিস চালাও, সেখানে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থকপ, উডুল ছট, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, ওদের তরিকা মোতাবেক চলো। 10টা 4টা আল্লাহ দেখে না? এই 10টা 4টার আমলটাও যাতে কোরআন সুন্নাহ মোতাবেক হয়। আপনারা তো ভুল বোঝেন আমাদেরকে, আমরা চাচ্ছি আপনাদেরকে জান্নাতের দিকে নেওয়া। আল্লাহ রাসূল মদিনা তৈয়বা কয় বছর ছিলেন? 10 বছর। কয় বছর? মক্কা মুকাররমাতে তাফসীর মাহফিল কয় বছর করছে? 13 বছর। 13 বছর ওয়াজ করছে তাওহীদ মানো জান্নাতে যাও, ওয়াজ একটা। মক্কা মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে কি? সকল সেক্টর চলি দেখাই দিছে, ইউনিয়ন, মহল্লা, বিচার নিকাশ কেমনে করবেন, উপজেলা প্রশাসন, ডিসি, ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সবকিছু অর্থমন্ত্রী হুজুর চলে উম্মতকে এই 10 বছরে শিখে দিছে। জানাবে বিচার করলে কি শাস্তি, হুজুর প্র্যাকটিক্যালি শাস্তি দিয়ে দেখা দিচ্ছে। কথা ঠিক কিনা? আর আমরা মুসলমানেরা ওইগুলা মানতে রাজি না। আল্লাহ রসুলের 554 জন সাহাবী মারা গেছে জিহাদের ময়দানে এমনি এমনি। কোন সাহাবীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিতে এভাবে করছেনি, তরবারি উপরের দিকে উড়ায় স্যালুট জানা দিছে। জাল নোট, কি নোট? চেতনার নামে এগুলো শিরক। কথা ঠিক না? আল্লাহ রসুলের ওয়াইফ মারা গেছে, মেয়েরা মারা গেছে, 1,85,000 সাহাবী, মহিলা সাহাবীদের হাজবেন্ড মারা গেছে, ভাই ছেলে মেয়ে মারা গেছে। কোনটারে কবর ফুলের মালা আনি শাড়িটারে এভাবে ধরি দিছে নেই। কি করতেছেন? ঘটনাটা কি? আল্লাহ রসুলের সমাজে জানা হয়েছে, হুজুর প্র্যাকটিক্যালি শাস্তি দিয়ে দেখাই দিছে।
আফসারি যদি জেনা করে প্রমাণিত হয়, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এনে পাথরে পাথরে মাথা উড়ে দিবে। রফিক ভাই যদি কয় আমার মিথ্যা, কেমনে তারে পাথর মারে, আমার পয়সাটা তো সে খাইছে। সূরা নূরে আল্লাহ ডিগলার দিচ্ছে, ও রফিক লা রাআফাতা ফি কুলুবিকুম, যদি তারে পাথর মারতে যদি মায়া দেখাও, যদি মায়া দেখাও তোমার ইমানের হোল্ডার খুলে ফেলবো। কে কয়? কোন সূরা? নূর। কোন সূরা? আপনি পরিপূর্ণভাবে নবীজির না মানলে, আল্লাহর না মানলে আপনি কেমনে মুসলমান? আপনি অর্ধেক মুসলমান। কলমা চেঞ্জ করবেন, কি লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ মদিনায় অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। কর নবীজিকে পরিপূর্ণ মাত্রায় যদি আপনি না মানেন, নবীর সুন্নাহ মোতাবেক যদি না চলেন, কার্যতা লেগে আমল নামাগুলো দেখে তো আপনি হতাশ হয়ে যাবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। আমাদের এই কি মাঠ, এটা বালুর মাঠে জানা যায়, বাতিজা কান্দি কান্দি বলে চাচার কথা, আমার চাচা কেমন আছিল, 100 আরে আরো 1000 সোরা কর, ভালো 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 আমার চাচা কেমন আছিল, ভালো। আল্লাহ পর্দারিয়ান থাকি এইভাবে দাঁড়ায় থাকি, কয় 100 আরে 1000 সোরা স্টেডিয়ামে বালা কসকে, তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেমনে হইলাম? এই সূরাটা পড়লে বালা বালা লাগে, যেভাবে আল্লাহ দলিন পড়লে মুসল্লিরা কি কয়? আমিন। আর এই সূরাটা পড়লে, ইমামে পড়লে মুসল্লিরা বলবে বালা, হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। এরপরে সূরাতুর রহমান পড়লে, আর রহমান পড়লে যদি ইমামে বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না রব একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। তাহলে আমরা যেভাবে চলতেছি আমল নামাতে এগুলো দেখে আপনি আন্দান হবেন, আফসোস করবেন। আপনি যাই হন, বিচারক হন, উপজেলা নির্বাহী অফিসার হন, আপনি ব্যবসায়ী হন, সেনাপতি হন, যাই হন, আপনি রাসূলকে সাথে রাখবেন, রাসূলের তরিকা মোতাবেক চলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন, বিয়ের মধ্যে এভাবে বাড়িতে এভাবে এত কিছু দিয়া মালা মালা আছে জেনে ফোলা মাইয়া আনি ড্যান্সার আনি টুকটুমা টুমা টুকটুমা টুম টুকটুমা লাগাইছেনি। বিয়েতে এভাবে গান বাদ্য করলে বিয়েটা তো হবে না, বাচ্চা কাচ্চা হইলে তো এটা জার্গ হইব, হারামজাদা হইব। কথা ঠিক কিনা? দিনের পর দিন আপনারা কোথায় চলে যাচ্ছেন? আপনার আমল নামা যখন হাতে পাবেন আফসোস করবেন। 4 নম্বর আফসোস, হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান খলিলা। আফসোস করবে, আল্লাহ আমি যদি তারপরে সবুজরে সাগরগারে বন্ধু না বানাইতাম। আমি ভালো মানুষ ছিলাম, ফতুল্লাতে অনার্স ইন্টার পাস করলাম, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হইলাম, সেখানে 4-5 জন বন্ধু বানাইয়া মাফিয়া গ্রুপের সাথে একসাথে হইয়া জেনার রাজ্য শিখে ফেলছি, মদের রাজ্য শিখে ফেলে চাঁদাবাজ হয়ে খারাপ হয়ে গেলাম। আমি যদি তাকে বন্ধু না বানাইয়া রফিক ভাইয়ের বন্ধু বানাইতাম, তাবলীগের কলিজাদেরকে বন্ধু বানাইতাম, আলেম ওলামা আল্লামায়ে হক্কানি রব্বানীদেরকে বন্ধু বানাইতাম, আজ বন্ধুদের মহব্বতে আমি আজ জান্নাতে চলে যাইতাম। কোরআন ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলছি। এই যে আজকে যারা মাহফিলে আসছে, অর্ধেক মানুষ বন্ধুর টানে টানে আসছে, করে আফসারি ভাই আইব চল মাহফিলে যাই, আসেনি। আবার অর্ধেক আইসে গুড়াগাড়া করবে, চল আফসারি ভাই 10টার পরে করবো, মাতিস আমরা একটু খাইতাই মাইয়া টাইয়া চাই, একটু দেখি সিস্টেমে মোবাইল টোবাইল দিয়ে একটা আতাইতে পারিনি, একটু ঠেলা মেলা দিয়ে লাহি। ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও। ও মন আসল নকল চিনে পীড়িত কার লগে করবেন? নামাজির কর লগে, আল্লাহ ওয়ালা কর লগে, ওলামায়ে হক্কানি রব্বানি, একামত দিনের অতন্ত্র প্রহরী, যে সমস্ত স্টুডেন্টরা কোরআনের কাজ করে, এরা যখন জান্নাতের দিকে চলে যাবে, আরে এখন এত ছিলাম, আরে এক ডাইনিংয়ে ছিলাম, আমি তারে কত ক্রিটিসাইজ করছি, আরে সে তো এখন যুবকদের সাথে হেসে হেসে না জান্নাতে চলে যাচ্ছে, আমি কেন তাকে বন্ধু বানাইলাম? এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে। পড়ি নাউজুবিল্লাহ। বন্ধুত্ব করবে না, আমরা ভালোবাসা করবার জন্য কত পাগল। কবি জসিমউদ্দিন কয় কত ভালোবাসা কত জনের লগে করলাম, সব সিটিং, সব কি জোরে কয় না, সব কি, সব বাঁকা।
এই ফতুল্লাহ পাগলা এখানে যার সাথে ভালোবাসা করবে সব স্বার্থের পাগল। কবি খুব সুন্দর করে বলতেছে, আমার একটা ফেভারিট কবিতা আর কি। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। সব সিটিং শেষ কথাটা তিনি বলছেন গানটা এভাবে, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। কিন্তু আল্লাহর সাথে প্রেম করলে প্রেম ভাঙার কোনো সম্ভাবনা আসেনি। যার সাথে প্রেম করবেন প্রেম ভাঙবো, পাগল হয়ে যাবেন, হাড় জড়ো জড়ো হয়ে গেছে ভালোবাসা করতে করতে, কলকারখানা চালাইতে চালাইতে স্টক করে ফেলছেন, ভাবিরে মোহাব্বত করতে করতে সব শেষ। আমার আল্লাহ কয় আল্লাহ জিনা আমানো আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে বেশি মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসি। ভালো কাকে ভালোবাসবেন? ও যুবকেরা, মহান আল্লাহর সাথে প্রেম করো, নবীজির সাথে ভালোবাসা রাখো। ভালোবাসাটা মানে নবীর তরিকা মোতাবেক চলা। যার সাথে ভালোবাসা করবেন সব সিটি। বাবির লগে একটু বেশ কমালে কি কর, তোমার লগে বিয়া বসি, আমার লাইফের জীবন মার্ডার, লাইফের জীবন, ঠিক কি না? আর একটু বেশ কমালে মেজাজ খারাপ করি, কয় আমি দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হইলে নারায়ণগঞ্জের কোনো বেড়ি 1 মিনিটও টিকতো না। আজকে বাড়ির যে সালাম দিবেন বাবির আসসালামু আলাইকুম, আফসারি ভাই বলছে তুমি অনুমতি দাও আমি বিয়েটা করি, দেখি 1 মিনিট টিকে কিনা, দাদি কবালাম। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। ভালোবাসা আল্লাহর সাথে করেন, সংসারের সাথেও করবেন। 3 নম্বর প্রশ্ন শেষ। প্রশ্নটা যখন কবর দেশে আপনাকে প্রশ্ন করবে, আনুষ্ঠানিকতা শেষ করে সব মাটি দিয়ে চলে আসবে, ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুক। 2টা ফেল করলে 3 নম্বর প্রশ্ন আল্লাহ অফার দিবে। ও ফেরেশতারা আমার বান্দাকে জিজ্ঞেস করবেন হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, একে প্রেরণ করা হয়েছিল চেনো কিনা, লাইভ ভিডিও দেখাইবো। যারা নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে সংগ্রাম করেছে, কষ্ট করেছে, কাজ করেছে রাজপথে, তারা নবীজিকে দেখে কবরে চিনে বলবে হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসল বন্ধুরে চিনলি না, তুই মহল্লার কার কার লগে আদর্শ, তুই ফুল ফিকাবে শারমিনের জামাই, ঠিক কি না? আল্লাহর দিকে আয়, নবীজির দিকে আয়, দারুণ এক জান্নাত তোদের জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। ভালোবাসা সারা পৃথিবীতে ভালোবাসা ছয়লাম, আসল জায়গায় ভালোবাসা নাই। এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করে, কেন তাকে ভালোবাসলাম। ওই সেখানে কথাটা আছে, 6 নম্বরেও কথা আছে, এই কথাটা নবীজির জন্য আফসোস করব। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি। আঙ্গুল কামড়াবে হাসর মাঠে, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি করলাম আল্লাহ, কেন নবীজির আদর্শ মানলাম না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওই সেখানেও আছে। আমরা নবীর আদর্শ কেন মানলাম না? ওই সানার ফা সাইনবোর্ড যায়, মিছিল দেয়, ওমকের সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুমি কার সৈনিক? নাহনু জুনদুল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক। এই আদর্শ নিয়ে আফসোস করবে আমি কেন ওই আদর্শটা গ্রহণ করলাম। আসো আল্লাহর দিকে আসো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহর সাথে ভালোবাসা করলে তুমি কবর, হাসর, মিজান, ফুলসিরাত দুনিয়াতে যত বিপদেই পড়বা আল্লাহ তোমাকে উদ্ধার করবে, করবে কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ, তাম পৃথিবী একদিকে, ইব্রাহিম খলিলুল্লাহ একদিকে, আল্লাহকে আই লাভ ইউ বলে। কি বলে? আই লাভ ইউ। অগ্নিকুণ্ডে সারা পৃথিবী মিলে ফেলে দিচ্ছেন,
আল্লাহ জাল্লা শাহানু আগুনের ফায়ার সার্ভিস স্টেশনে ফোন না দিয়ে ডাইরেক্ট আগুনের ফোন দেয়। কি দে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? নমরুদে কয় কি রে আগুন জ্বালাতে পারস না? কয় কি জ্বালামু, আমার শক্তি নেই, পাওয়ার উপর থেকে অফ করে দিয়েছে আল্লাহ জাল্লা শাআনু। আগুনকে কন্ট্রোল করে কে? তাহলে পূজা কার করতে হবে? আল্লাহ। আমার অনেক মুসলমান, অনেক আদম আলাইহিস সালামের সন্তানেরা বোঝে না। ওই 8 নম্বর আফসোস হচ্ছে তারা শিরক নিয়ে আফসোস করবে। ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ও রব, আমরা এই সমস্ত প্রতিমা যদি না বানাইয়া যদি রবের সাথে যদি শিরক না করতাম, আজকে তো আমরা জান্নাতে চলে যেতাম। আগুন পূজা করে, আবার হুজুর অজ্ঞার এভাবে বসে থাকি, এভাবে এমনি থাকে। মোস নাই মোস আমার লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর, জয় বাবা লোকনাথ। আসেনি? আমার প্রিয় ভাইরা তো বুঝলো না। জলে বনের জোফে জঙ্গলে কে উদ্ধার করে? ইউনূস আলাইহিস সালামকে এই সাগরের নিচ থেকে কে উদ্ধার করছে? আল্লাহকে ডাকেন। আমার বাইরের তো বুঝলো না। নারায়ণগঞ্জ বাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আরেকজন বেকার এমবিবিএস এমবিএ পড়ছে। আঙ্কেল আমি আপনার দোকানে ম্যানেজার হব, বাইয়ে মশা রাখা। উনি প্লেস দিছে। মনির ভাই আমার 50 লাখ টাকা আছে, আমার কিছু শরিক রাখো, আমি পুঁজি দিলাম। ক্যাপিটাল দিলে একজনে, লেবার দিলে একজনে, প্লেস দিলে আরেকজনে। এটারে বাইয়ে মশা রাখা। বাইয়ে আল্লাহর কি কোনোটার অভাব আছে? তাহলে আল্লাহর সাথে কেন বান্দা শিরক করে? আফসোস করবে তারা। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, লাম উশরিক বিরাব্বি আহাদা। আমার রবের সাথে যদি শিরক না করতাম। আমার অন্যান্য ধর্মের ভাইয়েরা প্রতিমা বানায়, সারা পৃথিবীতে ঘুরলাম। ইন্দোনেশিয়া এক পূজা মণ্ডপে গেলাম, দেখলাম আর কি, আমি এড্রেসে গেলাম, 3-4টা পূজা ওই করলাম, দেখলাম তাদের দেখে দেখে কানলাম। বাজাইতেছে কি কয়, হা 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 হা। কোন মুখে সাউন্ড নেই, শুধু ঢোলের তাবলাতে। ইসলামে কোনো সব হা হা আছে না, সব সাউন্ড মুখে মুখে। দেখা হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তামাম জগতের শান্তি আল্লাহ আপনাকে দেখে মুসাফা দিচ্ছে। হা 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 নাই, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ আপনাকে আমাদেরকে ক্ষমা করে দিন। এমব্রেসিং করছেন, দোয়া আছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। কবর দিচ্ছে, কত সুন্দর ইসলাম। আমার ভাইয়েরা কেন বোঝে না? দুলার মতো সাজায় দিচ্ছে। নবীজির যে ওয়াইফটা মারা গেছে জয়নব, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবীরা বলছে এই তার এই ওয়াইফের খাট দ্রুত নিয়ে যাইও না, স্লো করে নাও, ওয়ালা তানাজুহা ওয়ালা তাজাজুহা, লড়াইও নাই, উনি কষ্ট পাবে। গরম পানিতে কেন গোসল করায় মুসলমানের লাশটা? সাকরাতুল মউতে যে কষ্ট পাইছে, হালকা গরম পানি দিলে একটু আরাম বোধ হয়। আমরা তাকে কল্পনা করি ইন্তেকাল মানে স্থানান্তর। আমার প্রিয় বন্ধুরা কর, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। আমার পাশে আর কি মন্দির আছে, লাকসামের বাসা। দারুণ লাগলো গানটা। রাত 3টা বাজে, পূজা মণ্ডপ থেকে বেশি আসছে। কিরে গানটা কে রে গাইলো? নেট সার্চ দিলাম, নেট সার্চ দিয়ে দেখেছি কলকাতার এক শিল্পী, সুন্দর একটা গান। গানের কথামালা কত সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার
যাবে পালিয়ে, শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a rodent body, brother, hoyarir gori. Cremation will be the last event, and we will see the birds we run away with their hearts, and living bird we fly away, and we not be caught. If you die at night in the morning, we say die instead, and all your relatives we say, everyone we say son and the dead. This body is no longer the seed. This body is a rodent body, brother, hoyarir gori. নবীজি বলেন মুসলমানের বডিটা, ওলামায়ে কেরাম শহীদ নবীদের বডিটা পৌঁছে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি তাকুলা আজসাদাল আম্বিয়া। ইন্তেকাল হই, আমরা স্থানান্তর হই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ট্রাইব্যুনালে উঠে যাবে, আবার আফসোস করবে, হ্যাঁ কেন রবের এগেনিস্টে প্রতিমা বানাইলাম। যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, তার ফাঁসার ভিতরে বাঁশ না ভরি দিলে আফসোস করবে। মহাগ্রন্থ আল কোরআন, কাউকে ক্রিটিসাইজ করছি না, আল কোরআন 9টা সেক্টরে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে এসে কথা বলছে। একটা কথা হচ্ছে শিরক নিয়ে। আফসোস করবে, আল্লাহ কেন শিরক করলাম বুঝলাম না, তাদের জন্য কাঁদি। তাম পৃথিবীর প্রায় 900 কোটি মানুষের মুশরিক, কোন রকম এই বাজারে আছে 100 কোটি মুসলমান, কোন রকম। বালি সমুদ্র সৈকতে গেলাম, কত সুন্দর মানুষ। সিঙ্গাপুর গেলাম, নূরের চেয়ে আর ঢকের মানুষ। সমুদ্র সৈকতে সিঙ্গাপুর রুতি রয়েছে ল্যাংডা, একটা কত লম্বা বেড়া, পুরুষ মহিলা ল্যাংডা, সোনার বাংলা বলা। তুই আসস, আমি দেখি তাদের জন্য কানলাম, মাবুদ রে এত সুন্দর মানুষটারে তুমি কেমনে জাহান্নামে নিবা? ও মাবুদ, তার বডিটা কত সুন্দর, একটা বিসির দাগ নাই, কত সুন্দর বডি। আল্লাহ জাল্লা শানুর ফয়সালা, ও বান্দা তুই আমার চিনলি না কেন? আমি তো তোর সুযোগ দিছিলাম, তুই আমার এগেইনস্টে এইভাবে মূর্তি বানাই পূজা করছ, পূজা পাইবার কথা আমি। এই মূর্তিটা আসছে নূহ আলাইহিস সালামের যুগের আগের থেকে। ইবলিস চোরা মসজিদে ঢুকছে, ওরে রফিক মনির গিয়া কার সেজদা দেস? ও আল্লাহ রে, আল্লাহ রে দেখছস নি? কো না। তো তুই নবীকে নূরে দেখছস নি? না। তুই কুদ্দুসের উত্তর কসি, তো তোর দাদার নাম হেদায়েতুল্লাহ না? জি স্যার। এইভাবে ইবলিস মানুষের সুন্দরী বুড়া সুর দড়ি লাড়িবত দিয়েছে, দাঁড়িটা এলে আফসারির মতো। তো দাদা হিজা, তোরা মেহেন্দিগঞ্জ তাইস না, শামসুন তোর বড় বাপের নাম কি? আপনি কেমনে জানেন? আমি কেমনে? তোর দাদার সাথে আমি একসাথে স্টেডিয়ামে খেলছি, বেড়া বেয়াদব। কি আল্লাহর সেজদা দেশ? এ দেখ, এইগুলো নূহ আলাইহিস সালাম। উমা এত কষ্ট করে আল্লাহর কাছে যাইবি, পাগল দু এই সুরতে বানা এরে সেজদা দে, দিলে আল্লাহরে পাই যাবে। এই ইবলিস চোরা, এই মূর্তির প্রযুক্তিবিদ, স্বয়ং কাবাগরে পর্যন্ত মূর্তি গেছে 360টা। আল্লাহ সবাইরে খুশি করে দেয় আর কি। আল্লাহ দেখা তোরা যে কাবা, আমি আল্লাহর ঘর কস, আই কি আল্লাহ যেন থাই নেই। এটার ভিতরেও যদি তোরা মূর্তি পূজা করস, আমি আল্লাহগিরি যায় না। এই জন্য আবু তালিববার আব্দুল মুতালিববার নেতৃত্বে 360টা মূর্তি পূজা চলছে খানায় কাবা। এই মূর্তির প্রযুক্তিবিদ কে? হযরতুল আল্লাহ ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা। কথা বুঝছস নি?
হালকা হালকা একটু মারি দে নোয়া গাইলা, বুঝছ নি? আল্লাহ এই সুন্দর মানুষগুলাকে তুমি দিনের জন্য কবুল করো। এ থার্ড ওয়ার্ল্ড আসতেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ, সবাই আল্লাহকে মানবে, আগে মানুষ মারিয়ে নেবে, দেখবি যে নারায়ণগঞ্জে মানুষ নাই। ইয়াজুজ মাজুজের মতো নষ্ট হয়ে গেছে তো তোরা, শুধু খাম 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 খাম। ভাই বলছে কেউ কারো কথা শুনতে পারে না। কি রফিক ভাই কেন মাহফিল করবে? মাহফিল তো সকলের, সকলে আমরা মিলেমিশে কাজ করি। একজন বিল্ডিং করছে দোতলা, আলহামদুলিল্লাহ, চারতলা, ওমা বালু ফিনটা সবুজ সাগর, তো বাপের জায়গা দিয়ে বালুর গাড়ি যাবে রে, এই সান্দাবাজি করতো কে? শোয়েব আলাইহিস সালামের উম্মতে। এই উম্মত সকল নবীদের, এই নবীর উম্মতদের ফাঁদগুলো এই উম্মতে করব, কিয়ামতটা আইবে। ইঞ্জিনিয়ার আমরা রাখবো না, আমি ইঞ্জিনিয়ার দেবো, টাইলস না না টাইলস আমার থেকে নিব। হায় হায় রে, কি বলতাম এগুলো, লজ্জা করবে। একটু আল্লাহমুখী হোক, আল্লাহমুখী হোক। আল্লাহ আমার অমুসলিম ভাইদেরকে তুমি কবুল করো। কাউকে হেয় ছোট করার জন্য আমি বলি নাই। আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিছি, কারণ আমি যদি তাদেরকে দাওয়াত না দিই, তারা হাসর মাঠে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ আফসারি ভাইয়ের ওয়াজ তো আমরা শুনতাম, তিনি তো মূর্তির ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনোদিন কথা বলে নাই, আমাদেরকে তো সুন্দরভাবে বুঝায় না। এই জন্য আমার প্রিয় ভাইদের কদম মোবারক আমার দরখাস্ত থাকলো আমার নারায়ণগঞ্জবাসী প্রতিটা নাগরিক যাতে জান্নাতে যায়, পড়ে আমিন। তারপরে 7 নম্বর, এই 8 নম্বর হচ্ছে, হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, দলাদলি নিয়ে, আমি যে ওগর ফাড়ি করছি, আমি যদি ফাড়ি করতাম। তারপরে আলাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাওজান আযীমা, আফসোস আমি যদি আল্লাহওয়ালাদের দলে থাকতাম, এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের দলে থাকতাম, তারপরে মামুনুল হক ভাইয়ের লগে থাকতাম, সরমনার হুজুরের সাথে থাকতাম, একামতে দিনের অতন্দ্রের প্রহরী কলিজার টুকরাদের সাথে যদি থাকতাম, আজকে আমিও তো গেইনার হইয়া যাইতাম। ফাফুজু ফাওজান আযীমা, কথা ঠিক কিনা? দল নিয়ে আফসোস করবো, দল নিয়ে। আর আমাকে হুজুর করে ভালোবাসে না, আফসোস করবো। এরপরে 9 নম্বর আফসোস, মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে লেকচার দিচ্ছে, আমার কথা নয় কলিজারা। তারপরে ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নার, ইজ উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সূরা আল আনামের 27 নম্বর আয়াত। তাম পৃথিবীর কাফির কে করে? জাহান্নামের গেটও দাঁড় করে, গেটে। কোথায়? জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, অং সান কিং জম্পং পাং, আর ভাষার মধ্যে লাথি মারবো, এই লাথি মারে মারে, তখন বলবো আল্লাহ নুরদ্দু আলা নুকাজ্জিবু। আবার পৃথিবীতে পাঠান, জীবনও আমরা মিথ্যা প্রতিপন্ন করব না, কোরআন সত্য, ইসলামী আন্দোলন সত্য, একামতের দিন সত্য, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিনের দলে ঢুকবো। নারায়ণগঞ্জবাসী অমুসলিমের আফসোস করব। আফসারি ভাই বলছিল আসলে আমাদেরকে, আমরা তারে পাগল মনে করছি, আমরা মনে করছি হেমি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে, তখন সাক্ষী দিব হাসর মাঠে। আল্লাহ এইটা তো বলছিল, তখন ফেরেশতারা কি করবেন? কানে গালে কিসবো। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, সেদিনের অবস্থাটা কেমন হবে? পায়ে মাফাজিয়া, সাডেনলি অর্থ আসবে। কাইফা ইস্তেফহামিয়া, কেমনটা লাগবে? যখন আমার ফেরেশতারা সুবাড়ি দাঁত ফাড়া লাগবে, নাক ফাড়া লাগবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, দুবুর মানে ফেসনে, মেরুদণ্ড এনে ফাসার আড্ডি হাড়া লাগবে। কে কয়? কয় জায়গায় মারবো? 2 জায়গায়। 2 জায়গায় গিয়ার কেন লাগাইবো? নাকের মধ্যে ফেরেশতারা ঘুষি দিলে ছিটছিরে রক্ত বাড়বে, এত অটো সিস্টেম। মাগো মাগো, কত জোরে মাগো কইব জানো? তার ফেসটা, মুখের হেরাটা হইব 27 মাইল স্কয়ার। কয় মাইল? ফাইসেন নি, এটা কোনো হাদিসে ফাইসেন নি, আমি এটা আবিষ্কার করছি, আল্লাহ আমার তৌফিক দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস বলছেন মুসলিম শরীফে, দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদ। আমি এটা বস্তু জগতের সাথে কল্পনা নিলাম, আল্লাহ নবী তো মিথ্যা বলেন না। হুজুর বলছে জাহান্নামীদের এক একটা দাঁত হবে
ওহুদ পাহাড়ের মতো লম্বা। তাহলে ওহুদ পাহাড় কত বড়? গুগল সার্চ দেন। 6 মাইল, 7.50 কিলোমিটার। ধরেন 6 মাইল, কয় মাইল? তো দাঁত তিন করে রফিক ভাই এমন চাও এতে কি তাল্লার এমন চাও অন সব বাদ এদিকে মোতাবাজ্য করো কলবেরে। তো 3 দাঁতে 1 ইঞ্চি হয়, কয় ইঞ্চি? তাহলে কয়টা ওহুদ পাহাড়? 3টা। কয়টা? তাহলে কত লম্বা হয়? 1 ইঞ্চি সমান কত? 18 মাইল। কত মাইল? তাহলে আফসারি যদি জাহান্নামে যায় কেমন? তাইলে হাতে 63 ইঞ্চি আছে লম্বা, 5 ফুট 3 ইঞ্চি। তাইলে হাতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল? বুক হইব 216 মাইল। 18 ইঞ্চি যদি ধরি, 18 দিলে। আর স্বাভাবিকভাবে এটা আমি এখন রফিক হুজুর বাদ দাও, আমি এখন এমবিবিএস ডাক্তার, ফতুল্লাহ থানা আর সরকার ট্রান্সফার করছে। ধরো আমি তোমার পরীক্ষা নিরীক্ষা করতেছি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। লিঙ্গ, স্বাভাবিকভাবে লিঙ্গ 5 ইঞ্চি। কয় ইঞ্চি? তো জো বাইডেনের এটা কোনো 5 ইঞ্চি নো ভাই সাহেব, এটা আরো বড় হইব। ধরলাম 5 ইঞ্চি। 5 ইঞ্চির 18 দিয়ে গুণ দে, কত মাইল? কত মাইল? 18 মাইল। এটার বেড দর 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি সমান কত হয় মোড়া? 27 মাইল। ক মাইল? 1 ইঞ্চি 18 আরো আছে 9। কত মাইল? 27 মাইল মোড়া। স্কিনটা কিতে আবার হন আসি সরে আগে কথা বোঝ। স্কিনটা নবীজি গো গিলাসু জলদি মাসিরাতু সালাসিন। হাদিসটা গুলি দেখেন, গুগল শরীফে সার্চ দেন না, আরে বাঁধি রাখেন বলে তুমি এসব আজ কত গ্যারাম কবা কবি লাগাই গেলাম। এই জাহান্নামীদের গায়ের চামড়া হবে 3 দিনের দূরত্ব। কয় দিনের পথ গেলে মুসাফির হয়? 3 দিন। কত মাইল? 48 মাইল। আহা, মুসলমান মাসলা বলি গেছে। ও নবী তো সৌদি আরবের, আল্লাহ হেরা মরুভূমিতে 1 দিনে 16 মাইল যেতে পারতো, এই জন্য আল্লাহ এই সিস্টেমে দিছে। এইভাবে ধরেন, তাইলে 3 দিনের পথ কত? 48 মাইল। স্কিনটা কত মোড়া? 48। আরো 80টা মোড়া কত? জো বাইডেনের এটা 27 মাইল। 27 আর 48 কত? 75। কত রে? 75 মাইল মোড়া। লম্বা কত? 90 মাইল। মফিজে গেছো বেটা। লম্বা কত? জো বাইডেনের ইয়েনো হতাই হাতের লিঙ্গ, এটা যদি ইয়েনো হতাই কুমিল্লা আর হইব। এবার ফেরেশতারা যদি জনে 1 কিলোমিটার করে যদি শেষে, যদি মিকাইলে কো ভাই তুই এন শেষ ইসরাইলের করতে হিয়ান্তি ধরে শেষ আসলি দে বুঝি সত্যি। ব্যথার একটা মাপার যন্ত্র আছে, ডলরোমিটার। কি মিটার? বাড়ির যে তুই এই গুগলে সার্চ দিস, আমার একটা কথা যদি বুয়া ফাস, ডলরোমিটার। বুয়া ওয়াজ না, এখন তো কিচ্ছে কাহিনী এটি খায় না, এটা জাল নট। চোখ বন্ধ করি আরো কিছু মাহফিল টাফিল, কোরআন 90,000 30,000 জাহির হইল হিম হো হিম হো। ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000 30,000। কেউ না জানে জানে নরাব্বাওয়া ঠিক না? কেউ না জানলে তুই কেমনে জানোস? এটা জাল নোট। কি নোট? জাল মাহফিল হুনতে হুনতে তো কলম নষ্ট হয়ে গেছে। এটা ডলরোমিটার। কি মিটার? ব্যথার একককে বলা হয় ডেল, DELL, ডেল। রফিক ভাই যদি এখন সাইনিস করে যে কোবায় মারি চোখ খুলিয়ে লাই, চোখের গুরুজ ভরি দি, ব্যথার তীব্রতা কত? 42। 42 ডেলের পর উনি মারা যাবেন, সেন্স নাই আর। আম্মাজিদের শুধু প্রসব বেদনায় 57 ডেল কষ্ট তারা পায়। 1.5 বার মরে গেছে তারা। ইয়াল্লা না মেজাজ খারাপই গুণের কথার লগে আঙ্গরে কুত্তা কই এলা, শুধু নাকে জানে আর কবার কুত্তা কইছে বেড়া করে বেড়ারা জানে। এটা আল্লাহ এই কথাটা সেখানে পৌঁছাইও না। না আমার ভাবি সাহেবেরা কেউ আফসারি ভাই শুধু আমাদের বিরোধিতাই করে। আর ভাবি সাহেবদের আল্লাহ আই লাভ ইউ আই লাভ ইউ। ঘুমাইনি রে, কত কষ্ট পাইছে আম্মা। 57 ডেল, যেখানে একটা পুরুষ 1.5 বার মরে যায়। কয়বার? তাইলে এই যে আম্মার লজ্জাস্থানটা ফাঁসে ধর 3 ইঞ্চি, 3.54 মাইল, উপর নিচ ধর এই 3.5 ইঞ্চি, কত? 63 মাইল। স্কিন ধর 48 মাইল পুরুত্ব। তাইলে দুনিয়ার এই 3 ইঞ্চিতে যদি আম্মা 57 ডেল কষ্টটা পায়, তাহলে এই আম্মা যদি জাহান্নামে যায়, আমার প্রিন্সেস ডায়না প্রিয় বোন যদি জাহান্নামে যায়, আমার আরো আরো ম্যাডামেরা যদি জাহান্নামে যায়, তাহলে ব্যথার তীব্রতা কত?
এই গবেষণাটা আমি 2 বছর আগে আবিষ্কার করছি। নবীজি তো কোনো কথা না দেখি বলে না, লিনুরিয়াহু মিন আয়াতিনা। সব নবী মুখস্থ ওয়াজ করছে, নবীজির আল্লাহ সব দেখাই দিছে। নবী ইয়ানো কো ভাই কেমনে দেখেন, সব মেরাজ রজনীতে আসেন হুজুর, দেখেন এমনি কো ভাই এই সিনাকারের এমনি মারে, গীবত করে এমনি মারে, সব হুজুর দেখি আসছে। কে কয় আকুল, কে কয় লিল্লাহি তাকবীর। নবীজি দেখে দেখে ওয়াজটা করলাম, আমি হাদিসটা গবেষণা করলাম। হাউ ইট ইজ পসিবল? মুখ গহ্বর হবে কাফেরদের, 27 মাইল বেশি চুচুকা দিব, মাগো 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 মাগো, কত জোরে শিক্ষা, কত ফ্রিকোয়েন্সিতে চিৎকার দিব। ইন্দোনেশিয়াতে গেছি, তোরা মনে করস তোকে টাকাটা দিয়ে খাইতাম গেছি। অগ্নিগিরিটা দেখতে গেছি, 5 কিলোমিটার ব্যাস এটার মুখটা, কি পরিমাণ দুর্গন্ধ, কি পরিমাণ আগুন, 100 কিলো দূরে পর্যন্ত যায়। নবীজি তো অগ্নিগিরি দেখে নাই, উনি জাহান্নাম দেখিয়ে আসি। আল্লাহ জাল্লাহ শানু বলছেন এগুলা দেখো তোমরা। শুধু তো রফিক ভাই মাল কামাইবো, ওই মনির কোদার কাটা সিটিং শুধু মাল কামাইবো, বিশ্বটা একটু দেখো, আল্লাহর ঘরটা দেখি আসো, নবীজিকে একটু সালাম দিয়ে আসো। ইরে বাইর মতো করি কো, ইরে নবী যদি জীবিত থাকতো, কথা ক, নবী যদি জীবিত থাকতো, তুই এই না বাড়ির 3টা করার আগে সাইকেলে করি, সাইকেল চালাই নবীজির দেখি আসতি, শীতলক্ষা নদী থেকে মাছ লই রাঁধি, বড় বেটি তুই থাকলা, আয় নবীর সালাম দিয়ে। তুই এখনো হজে গেলি না, 3য় বিশ্বযুদ্ধ ইজ কামিং, তুই এখনো নবীকে সালাম দিলি না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে হজে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে উমরাকারী হিসাবে কবুল করো। আর সেটারই করিস না, হজে যাইবার সময় আমার আম্মাজিদেরকে নিবি, বাবির ঘরে নিবি।